হচ্ছে we will particularly focus on two different concepts that we had looked at in the previous class, one of them being SWOT analysis and the other one is a BCG matrix. এই দুইটা is part of the greater marketing management tools. এগুলো সবগুলোই হচ্ছে আসলে on a strategic level সবসময় কাজে লাগে. This is particularly true if you are an entrepreneur who wish to start their own business, or if you are hired at a top level of a business that is already existing. So higher level এর চাকরি, higher level management, top level চিফ এক্সিকিউটিভ অফিসার, ওই লেভেলের মানুষরা হচ্ছে আসলে এই স্ট্র্যাটেজিক টুলস গুলা ব্যবহার করে থাকে. We will particularly learn about a preliminary tool known as SWOT analysis. এটা আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট হচ্ছে আমাদেরকে অ্যানালাইজ করতে সাহায্য করে. আর এক্সটার্নাল ফ্যাক্টরস অলসো, যেগুলো হচ্ছে পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল, লিগাল, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এগুলোকে অ্যানালাইজ করতে সাহায্য করে. পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে বিসিজি ম্যাট্রিক্স. বিসিজি ম্যাট্রিক্স নিয়ে আমরা গত ক্লাসে কিছু কথা বলেছিলাম, আজকে আমরা বিস্তারিত দেখবো. যে মানে দিস ইজ এ measurement tool used by various organizations, টপ লেভেল অবশ্যই, যেটা দিয়ে তারা বিভিন্ন তাদের কোম্পানির এসবিইউস এর পজিশন বুঝতে পারে এবং ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন, ফিউচার ডিসিশনস, মার্কেটিং ডিসিশন সবকিছুই হচ্ছে আসলে এই বিসিজি ম্যাট্রিক্স এর মাধ্যমে হয়ে থাকে. বিসিজি স্ট্যান্ডস ফর বস্টন কনগ্লোমারেট গ্রুপ. This is one of the biggest consultancy agencies in the entire world. তারা হচ্ছে এই কনসেপ্টটাকে বানিয়ে থাকে, অবশ্যই হয়তো আপনারা তার নাম নাম শুনেছেন. আর SWOT stands for strength, weakness, opportunities and threats. So let's get started. আমরা আসলে যেভাবে এই জিনিসটাকে শিখবো, আমার কাছে মনে হয় যে the best way to understand the concepts is through a scenario. তো আমি আপনাদেরকে আসলে, rather than worrying about teaching you this conceptually, which we pretty much did in the previous class, today we'll mostly focus on understanding it through a particular scenario. So আমি আপনাদেরকে পরীক্ষার টাইপ একটা কোয়েশ্চেন এখানে লিখে দেখাচ্ছি এবং ওই পরীক্ষার কোয়েশ্চেন টাইপটাকে আমি অ্যান্সার করে আপনাদেরকে দেখাচ্ছি, and this will be easier for you to understand what this situation really is. We will learn through each of these scenarios. মনে রাখেন, আপনাদের পরীক্ষায় এই টাইপের কোয়েশ্চেনই সবসময় আসবে. সো আমরা বললাম যে ইমাজিন ইউ আর ইন চার্জ অফ আ বিজনেস অর্গানাইজেশন দ্যাট উইশেস টু এন্টার দ্য বাংলাদেশি মার্কেট. ঠিক আছে? The name of the organization is Fragrantica, and they are a popular perfume company in Europe. They sell high-end perfumes in the western side of the world. However, they are non-existent in the Asian or South Asian markets. Conduct a SWOT analysis. Okay. সো আপনাদের পরীক্ষার কোয়েশ্চেন গুলো আসলে এই টাইপের থাকবে. হ্যাঁ, এটা দিয়ে আমাদের শিখতে সুবিধা হবে. আমি এখানে লিখেও দিতেছি, সো আপনাদের বুঝতে সুবিধা হবে যে এটাকে কিভাবে আমরা লিখবো আমাদের পরীক্ষায়, প্লাস অলসো you understand what SWOT analysis is all at the same time. আমরা সবকিছু এটা দিয়ে বুঝে ফেলবো. So let's understand the scenario first. আমরা আগে সিনারিওটা বোঝার চেষ্টা করি. ইমাজিন ইউর ইন চার্জ অফ আ বিজনেস অর্গানাইজেশন, মানে আপনি একটা বিজনেস অর্গানাইজেশনের ইন চার্জ আছেন, যেটা হচ্ছে বাংলাদেশি মার্কেটে ঢুকতে চাচ্ছে. এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ফ্র্যাগ্রান্টিকা এবং তারা একটা পপুলার পারফিউম কোম্পানি ইন ইউরোপ, মানে ইউরোপে তারা খুব পপুলার এবং তারা হাই এন্ড পারফিউম বিক্রি করে থাকে. হাই এন্ড বলতে এখানে বোঝাচ্ছে দামি অথবা প্রিমিয়াম ইন দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু তাদের কোনো এশিয়া অথবা সাউথ এশিয়ান মার্কেটে কোনো টাইপের আসলে তাদের অভিজ্ঞতা বলে কোনো কিছু নাই. এর জন্য আপনাকে একটা SWOT অ্যানালিসিস করতে হবে বোঝার জন্য যে তাদের ইন্টারনাল ইস্যুস অথবা ইন্টারনাল পজিটিভস কোন দিকে আছে এবং এক্সটার্নাল ইস্যুস এবং এক্সটার্নাল
এক্সটার্নাল ইস্যুস এবং এক্সটার্নাল থ্রেটস কোথায় হচ্ছে আছে, এই জিনিসটা আমাদেরকে এই জিনিসটা সোয়াট অ্যানালিসিস বুঝতে হচ্ছে সাহায্য করবে। তা আমরা যদি এটাকে এভাবে লেখার চেষ্টা করি যে হোয়াট ইজ SWOT অ্যানালিসিস টু বিগিন উইথ, উই শুড স্টার্ট বাই রাইটিং ইন দিস ওয়ে: SWOT is a management tool used to understand the strengths, weaknesses, এখানে ব্র্যাকেট আমরা লিখে দিব ইন্টারনাল ফ্যাক্টরস, এরপরে আমরা লিখবো হচ্ছে সরি ইন্টারনাল ফ্যাক্টরস, আমরা লিখবো হচ্ছে opportunities and threats. These are external factors. ঠিক আছে? Let's understand what is first an internal factor and then what is an external factor. Internal factors are positives and negatives associated with a particular organization that is within the company. যেমন হচ্ছে এই কোম্পানির রিসোর্সেস কি কি আছে, তাদের অ্যাডভান্টেজ কোথায় কোথায় আছে, তাদের কি কি কাজ করে এবং তাদের কি কি কাজ করে না, এবং তাদের দুর্বলতা মানে হচ্ছে তাদের কোন জায়গায় তাদের ল্যাকিং আছে, কোন জায়গায় তারা স্ট্রাগল করতে পারে, এবং আলটিমেটলি এই স্ট্রাগলটাকে কিভাবে কনভার্ট করে হচ্ছে তারা স্ট্রেংথে পরিণত করবে। এটাই হচ্ছে মূলত স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস, দুইটাই হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। এটাকে ইন্টারনাল ফ্যাক্টর বলা হচ্ছে কেন? কারণ শক্তি এবং দুর্বলতা এই দুইটা জিনিসই হচ্ছে একটা কোম্পানির ভিতরের ব্যাপার, which means in another word this means that you can change it, রাইট? সো আপনার যদি লেটস সে ফর এক্সাম্পল অনেক রিসোর্সেস ভালো থাকে, অ্যাডভান্টেজ থাকে, আপনার বিজনেস ইজ রানিং, ইট ডাজ ওয়েল, দেন দের ইজ নো নিড টু চেঞ্জ দিস। হাউএভার যদি আপনি দেখেন যে আপনার কোথাও ল্যাকিং আছে, এখানে কোম্পানির বেশ কয়েকটা ল্যাকিংও দেখা যাচ্ছে। যেমন বলা হচ্ছে যে তাদের কোনো সাউথ এশিয়ান মার্কেটে কোনো টাইপের কোনো এক্সপিরিয়েন্স আসলে নাই, এটা কিন্তু অনেক বড় একটা ল্যাকিং। এবং তারা কোন জায়গায় স্ট্রাগল করতে পারে, বিকজ এদের কনজিউমার বিহেভিয়ার এবং এদের আহ আহ, অন্য অন্য ফ্যাক্টরস এর ব্যাপারে তাদের কোনো ধারণাই নাই, যেহেতু তারা এই মার্কেটে কখনো কাজ করেনি। তো তাদের কিন্তু একটা দুর্বলতা, কিন্তু এই দুর্বলতাটাকেও তারা চেঞ্জ করার ক্যাপাসিটি রাখে, বিকজ এটা তাদের ভিতরের ব্যাপার। দে ক্যান হায়ার পিপল হু আর এক্সপিরিয়েন্সড অ্যান্ড বাই অ্যাকোয়ারিং দ্য কারেক্ট হিউম্যান রিসোর্সেস তারা কিন্তু এই দুর্বলতাকে তাদের স্ট্রেংথে পরিণত করতে পারে। সো ইন্টারনাল ফ্যাক্টরস আর ফ্যাক্টরস দ্যাট আর উইদিন দ্য কোম্পানি, and they can do something about it to change it. If something is not working for them, they can change it. However, external factors মানে opportunities এবং threats, opportunities এবং threats কে কেউ কখনো কোনোভাবেও চেঞ্জ করতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে এটাকে চেঞ্জ করা সম্ভব না, এগুলা বাইরে এক্সিস্ট করে এবং এটাকে মানায় চলতে হবে। সো দ্য বেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু উইথ এক্সটার্নাল ফ্যাক্টরস ইজ দ্যাট ইউ হ্যাভ টু কাইন্ড অফ অ্যাডাপ্ট টু ইট and kind of run your business as per the factors that exist outside of the business. For example, এরা বাংলাদেশে আসছে, সো বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন কিরকম, এটা যদি তাদের জন্য ফেভারেবল না হয়ে থাকে, তারা অ্যাজ আ কোম্পানি কিছুই করতে পারবে না এটাকে চেঞ্জ করার জন্য। দের ইজ নাথিং দে ক্যান ডু অ্যাবাউট ইট। যদি বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন তাদের জন্য ফেভারেবল না হয়ে থাকে, মানে এখানে লেটস সে ফর এক্সাম্পল ইনাফ ইকোনমিক অ্যাক্টিভিটি হয় না, অথবা হাইয়ার ইনকাম লেভেলস এর মানুষের সংখ্যা কম, এটা তাদের জন্য বিজনেসের জন্য ভালো ফ্যাক্টর না। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এটা তারা কি করতে পারবে এটা চেঞ্জ করার জন্য? একটা দেশের ইকোনমি তো একটা কোম্পানি চেঞ্জ করতে পারবে না। যে এখানকার সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং কিরকম, হাউ মেনি পিপল বাই হাই এন্ড পারফিউমস ইন বাংলাদেশ এনিওয়ে, এখানে সোশ্যাল কনজিউমার বিহেভিয়ার অ্যাকচুয়ালি কিরকম, উই ডোন্ট রিয়েলি নো। দেন হোয়াট অ্যাবাউট লেটস সে ফর এক্সাম্পল টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন বাংলাদেশে কিরকম? এটা অনেক ভালো লেভেলের ইন্টিগ্রেশন হলে বিজনেসের জন্য ভালো, যদি খারাপ লেভেলের ইন্টিগ্রেশন হয়ে থাকে তাহলে ওদের জন্য ভালো না। বাট যদি ভালো না হয়ে থাকে, দের ইজ নাথিং দ্যাট দে ক্যান ডু টু চেঞ্জ দিস ফ্যাক্টরস। সো মূল কথা এই জিনিসটা বলতে চাচ্ছি আমি,
যে যখনই আমরা হচ্ছে মানে এক্সটার্নাল এনভায়রনমেন্ট দেখতেছি, এই অ্যানালিসিসটা করার মূল বিষয় হচ্ছে যে আমরা এটাকে কিভাবে ন্যাভিগেট করে চলবো, কিভাবে এটাকে মেনে চলবো। কিন্তু এই জিনিসটা বুঝতে বুঝতে হবে যে এটাকে আমাদের পক্ষে চেঞ্জ করা সম্ভব না। উই ক্যানট চেঞ্জ দ্য পলিটিক্যাল এনভায়রনমেন্ট অফ আ পার্টিকুলার কান্ট্রি. We can't do anything about it as a business. We cannot change the social structure of the country. It is the way it is. We have to find a way to work it for us. At the same time, technological integration একটা দেশে যদি না থাকে, what are we going to do? মানে nothing that we can really do. এবং ইকোনমিক কন্ডিশন যদি ভালো থাকে, as a business we cannot really do anything to change the economic condition of the country, because we are just one single business, and the economy consists of every individual, government organizations, private organizations, and everything within a particular country to work for the economy. There's nothing a single business can do to make a change there. So to sum up, SWOT analysis is divided into two parts: internal and external analysis. For internal factors such as strengths and weaknesses, we can change, convert, adapt, or modify it so that it works for us. For external factors such as opportunities and threats, এই জায়গাগুলো আমাদের আসলে opportunities হলে খুব ভালো, মানে this is working for us, we're gonna মানে আমরা অনেক কিছু করতে পারবো। বাট যদি থ্রেটস হয়ে থাকে, থ্রেটসটাকে আমরা মিনিমাইজ করতে পারি, কিন্তু থ্রেটসটাকে আমরা সরায় দিতে পারবো না। ইটস নট গোনা গো অ্যাওয়ে। We are going to have to adapt to the threats. There is nothing that we can do. We can better manage ourselves. We can prepare for the storm that is coming, but there is no way we can stop the storm. ব্যাপারটা এরকমই। ধরেন আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে শুনতেছেন যে অমুক জায়গায় একটা ঘূর্ণিঝড় আসবে। তা আপনি কি করতে পারেন? আপনি ওখান থেকে লোকজন সরায় ফেলতে পারেন, আপনি ডেভাস্টেশনের জন্য প্রিপারেশন নিতে পারেন, আপনি আগের থেকেই হচ্ছে ত্রাণ ইত্যাদি এই সমস্ত জিনিসপত্র জোগাড় করতে পারেন, করে শেল্টার বানাতে পারেন, মানুষকে রক্ষা করতে পারেন। গ্রেট। কিন্তু আপনি স্টর্ম থামাতে পারবেন না। স্টর্ম আসবে, ওটা আসবেই। দের ইজ নাথিং ইউ ক্যান ডু টু স্টপ দ্য storm. So this is ideally the situation uh, that we are doing here. So এই পার্টটাতে আমরা বোঝার চেষ্টা করবো যে অ্যানালিসিসটা কিভাবে করতে হয়। জাস্ট গিভ মি 1 সেকেন্ড। সো লেটস গেট স্টার্টেড। অ্যান্সারের শুরুতেই আমরা প্রথমে বলে দিলাম যে SWOT কি জিনিস এবং অপরচুনিটিস কি জিনিস, এবং আমাদেরকে এখানে বলেছে হচ্ছে, সরি, SWOT হ্যাঁ কি জিনিস, কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল আমরা বলে দিলাম। এখন আমাদের অ্যানালাইসিসটা করতে হবে। সো অ্যানালাইসিসের জন্য আমাদের এখানে যেটুকু ইনফরমেশন দেওয়া আছে, আপনাদের পরীক্ষায় আরো বেশি ইনফরমেশন দেওয়া থাকতে পারে, এই ইনফরমেশনটা আমাদের কাজে লাগাতে হবে হচ্ছে এই অ্যানালাইসিসটা করার জন্য। সো এখানে আসলে আপনাদের এই এই প্রথমত হচ্ছে এই কোয়াড্রেন্টটাকে আঁকা লাগবে। ওকে, সো এখানে তো আসলে দিস ইজ আ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আই ক্যানট রিয়েলি what should I call it, এখানে I cannot really draw the quadrant here, but ideally, well, I can, and this is what it would probably look like. Right. Right. So এখানে আমাদের এটা দেখতে হবে।
সো আপনারা যখন খাতায় এটা লিখবেন, ইউ হ্যাভ টু ড্র সামথিং লাইক দিস। এবং আপনি যখন অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস অনুযায়ী এই জায়গায় আমাদের উত্তরগুলা হচ্ছে লিখতে হবে। আমি জাস্ট একটু বলে এখানে লিখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো স্ট্রেংথস, আমরা এখন ওদের স্ট্রেংথ গুলাকে তুলে ধরার চেষ্টা করব। সিনারিওর মধ্যেই ওদের স্ট্রেংথ গুলা দেওয়া আছে। তাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে ফ্র্যাগ্রেন্টিকা, তারা অনেক পপুলার, এটা তাদের একটা স্ট্রেংথ। তারা ইউরোপে এক্সিস্টিং, তারা একটা স্ট্রেংথ। তারা হাই এন্ড পারফিউম বিক্রি করেন দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য ওয়ার্ল্ড, এটা তাদের স্ট্রেংথ। তো এই জিনিসগুলো আমাদের এখানে অ্যানালাইসিস করে লিখতে হবে। সো লেটস সে ফর এক্সাম্পল, আমরা এখানে বললাম ফ্র্যাগ্রেন্টিকা। Fragrantica is an established perfume company in Europe. They sell premium perfumes in that region. Moreover, they mm, have strong establishments there. তো এই এই কয়েকটা ইনফরমেশন থেকে আমরা কি বুঝতে পারি? This indicates that the company has a good fragrant perfume, fragrant না লিখে perfume লিখি আমরা, manufacturing capability, as well as good marketing capabilities in order for them to be successful in Europe. যেহেতু তারা হাই এন্ড পারফিউম তারা বিক্রি করছে, এটাতে বোঝা যাচ্ছে তাদের ভালো ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিস আছে এবং ভালো মার্কেটিং ক্যাপাসিটি আছে। এটা যদি তাদের না থাকতো, তাহলে কিন্তু তারা আসলে এখানে এস্টাবলিশড হতে পারতো না। পরবর্তীতে আমরা উইকনেসে চলে গেলাম। এখানে আমরা ব্যাপারটাকে এভাবে লিখতে পারবো যে ডিসপাইট দেয়ার সাকসেস ইন দ্য ইউরোপিয়ান মার্কেট, they have zero experience in South Asia. This is a weakness, since they will not be able to understand consumer behavior and marketing tactics. যে এই রিজিয়নে মার্কেটিং ট্যাকটিক্স কিরকম হবে, এরকম আরো একটা হবে। এবং আমরা দেখলাম ফার্দার যে furthermore, in terms of consumer, sorry, furthermore, since they do not know how their existing product lines will perform in the Asian region, they may have to create new fragrances টু ফিট দিস মার্কেট। সো এগুলা কিন্তু তাদের উইকনেস রয়ে গেছে। এখন আমরা যেহেতু এখানে লিখে ফেলছি, এই ফ্যাক্টর গুলোকে বলে ফেলতে পারছি যে আমাদের স্ট্রেংথ কি, উইকনেসেস কি, আমরা এখন এটাকে বিস্তারিত আরো এখানে লিখতে পারবো। সো আমাদের এখানে এভাবে একটা বুলেট পয়েন্ট দিয়ে এরকম করে লেখা উচিত যে এস্টাবলিশমেন্ট ইউরোপ, ইউরোপে তাদের এস্টাবলিশমেন্ট হচ্ছে আছে। আমরা দেখলাম যে তাদের আরেকটা স্ট্রেংথ হচ্ছে প্রিমিয়াম, মানে প্রিমিয়াম সেগমেন্টে তাদের হচ্ছে বিক্রি করার ক্যাপাসিটি আছে। এটা তাদের অবশ্যই একটা স্ট্রেংথ। এবং এর পরবর্তীতে আমরা বলেছিলাম হচ্ছে গুড মার্কেটিং ক্যাপাসিটি, কারণ হচ্ছে তারা
ভালো মার্কেটিং অবশ্যই না করতে পারলে ইউরোপে তো তারা আসলে পারতো না। সো দিস ইজ আইডিয়ালি হোয়াট উই আর ট্রাইং টু মেনশন হিয়ার। ঠিক আছে, পরবর্তীতে আমাদের উইকনেসেস গুলো আমরা যেহেতু লিখে ফেলেছি, এখানে আমাদের এটা এভাবে ইয়ে করে দিলে ভালো হবে। উইকনেসেস আমরা লিখেছি হচ্ছে জিরো এক্সপিরিয়েন্স ইন সাউথ এশিয়া, ইন এশিয়া অ্যাকচুয়ালি, ওদের এশিয়াতেই কোনো ইয়ে নাই। জিরো এক্সপিরিয়েন্স ইন এশিয়া, এবং lack of understanding of consumer preferences, right? আর লিখলাম হচ্ছে they may have to create new product categories which could be a challenge. ওকে, সো এখানে আমরা অ্যান্সার গুলা লিখবো এবং এই মেট্রিক্স এর মধ্যে আমরা হচ্ছে বসাতে থাকবো। আমি আসলে এভাবেই করতে পছন্দ করি, বাট আপনারা যদি মনে করেন যে না, লাইক দরকার নাই, আমি আগে এগুলা লিখে ফেলবো, ইউ ক্যান, এটাতে আমার কোনো আপত্তি আসলে নাই। বাট আই লাইক টু ডু ইট দিস ওয়ে। এই কোয়াড্রেন্টটা আমাদের একটা একা আঁকা লাগবে হচ্ছে ইয়েতেও, মানে এই কোয়াড্রেন্ট গুলো আমাদের আঁকা লাগবে বিসিজি ম্যাট্রিক্সেও। সো মাইট as well জাস্ট আন্ডারস্ট্যান্ড লাইক হাউ দিস ইজ ডান, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অবশ্যই এটা আমার মাইক্রোসফট ওয়ার্ডে করতেছি বলে আমার একটু সময় নিচ্ছে, বাট আপনারা খাতায় করলে এটা এতক্ষণ সময় আসলে নিবে না। তো আমাদের স্ট্রেংথ উইকনেস শেষ, এখন হচ্ছে আমাদের অপরচুনিটিজ অ্যান্ড থ্রেটস লিখতে হবে। সো অপরচুনিটিজ অ্যান্ড থ্রেটটাকে আমরা আসলে, থ্রেটসটাকে আমরা হচ্ছে আসলে এক্সটার্নাল, এখানে আমরা লিখে দিই আসলে এটা ইন্টারনাল, এটা হচ্ছে ইন্টারনাল, এবং আমরা এটা হচ্ছে এই দুইটাই হচ্ছে এক্সটার্নাল, এবং আমরা এটা আসলে করব হচ্ছে পেস্টেল অ্যানালিসিস এর মাধ্যমে। সো পেস্টেল, এখানে আমরা এভাবে লিখবো, পেস্টেল অ্যানালিসিস is a management tool used to understand external environmental factors associated with the host country of the business organization. PESTEL stands for political, economic, social, and পেস্টেল আসলে আমরা করব না, এল ইর দরকার নাই, আমরা শুধু পেস্ট অ্যানালিসিস করব। পলিটিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল environments. All of these dimensions could be an opportunity or a threat to the business. ওকে, সো পেস্ট অ্যানালিসিস আমরা এখানে করব, যেটার মাধ্যমে আমরা অপরচুনিটি এবং থ্রেটস বোঝার চেষ্টা করব। পেস্ট ইজ ওয়ান অফ দ্য মোর ওল্ড স্কুল ম্যানেজমেন্ট টুল, যেটার মাধ্যমে আসলে প্রিলিমিনারি লেভেলে অ্যানালিসিস করে থাকে, সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড হাউ দি এক্সটার্নাল এনভায়রনমেন্ট ইজ। সো প্রথমে আমাদের দেখতে হবে হচ্ছে পলিটিক্যাল। তো এই জায়গায় আমরা পলিটিক্যাল আমরা আসলে কি কি জিনিসপত্র দেখব? আমরা দেখব যে ইজ ইজ দ্য গভর্নমেন্ট স্টেবল, এখানে কি গভর্নমেন্ট স্টেবল নাকি না। এরপরে হচ্ছে ট্যাক্স পলিসিস, পরে আমরা দেখব হচ্ছে এমপ্লয়মেন্ট, লিগাল সিস্টেমস, এরপরে আমরা দেখব হচ্ছে এফডিআই অ্যাকসেপ্টেবিলিটি। এই জিনিসগুলো আমি লিখে দিলাম। এটা আপনাদের পরীক্ষায় এভাবে লেখা আসলে লাগবে না, এটা আমি লিখতেছি এখানে সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড লাইক যে আপনাদের কি স্কোপে এই জিনিসটাকে লেখা লাগবে, এন্ড অলসো সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড হোয়াট শুড উই রিয়েলি বি লুকিং অ্যাট আন্ডার দ্য পলিটিক্যাল অ্যানালিসিস। এই জিনিসটাই আমাদের এখানে হচ্ছে আসলে দেখতে হবে। So we start writing straight away. So
Since Fragrantica is entering Bangladesh, they must understand that in current situation, the political system is running under an interim government, and situations may seem to be a bit unstable. যেহেতু এখন এটা একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে আছে, এর জন্য একটু একটু আনস্টেবল. However, it is unlikely that this situation will the impact Fragrantica if they choose to enter this market. Moreover, Bangladeshi government governments, আমরা এখানে দেখলাম past, present, and future, all have a positive view on FDI and has similar taxation system as domestic companies. সো এখানে আমাদের এফডিআই এর অ্যাকসেপ্টেবিলিটি এবং ট্যাক্স পলিসিস এর কথা আমরা এখানে বলে দিলাম. মোর এখন আমরা লিখলাম ফার্দার মোর, বিকজ it is a highly populated country, employees can be found easily and at a much cheaper wage rate. The government has employment rules in place, such as minimum wage, contractual agreement, etc. এর পরবর্তীতে আমাদের এখানে আসলে বলে দিতে হবে যে এখানে তাদের অপরচুনিটিস কোন জায়গায় আছে এবং থ্রেটস কোন জায়গায় আছে. সো এখানে আমাদের এভাবে লিখতে হবে যে বিকজ বাংলাদেশ হ্যাজ এ লার্জ নাম্বার অফ পপুলেশন, দে মে হ্যাভ, আচ্ছা দাঁড়ান, large number of population, the likelihood of Fragrantica succeeding in this market is moderate to high. এটা তাদের একটা অপরচুনিটি, যেহেতু এখানে অনেক ডাইভার্স মানুষজন আছে এবং আমরা দেখতে পারি আমাদের দেশে অন্যান্য যারা পারফিউম কোম্পানি আছে তারা ভালো করতেছে. ফর এক্সাম্পল সানডোরা ভালো করে, দে আর দি অনলি লিগাল ফ্রেগ্রেন্ট কোম্পানি ইন বাংলাদেশের বাইরে লিগাল নাই, মানে আফটার মার্কেট গুলো আছে. তো তারা যেহেতু ভালো করে এবং ওদের এখানে বড় চান্স আছে এখানে করার জন্য, হ্যাঁ সাকসেস এইখানে তারা পেরে যাবে. এবং আমাদের এখানে বলতে হবে যে পলিটিক্যাল সিচুয়েশন, although unstable, should not pose a threat to the company. সো পলিটিক্যালি আমরা কোনো থ্রেট আসলে সত্যিকার অর্থে এই বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে না. দিস ইজ এ পলিটিক্যাল সিচুয়েশন দ্যাট ইজ অ্যান আনরেস্ট টু দ্য পলিটিক্যাল সিনারিও ইটসেলফ. এটা এখন একটা বিজনেস যেটা অবভিয়াসলি অত বড় স্কেলের না, ছোট স্কেলে বাংলাদেশ যদি এন্টার করতে চায়, ইটস নট গোইং মাচ অফ এন ইস্যু. সো আমাদের দেশে স্টারলিংক আসছে, গাড়ির অনেকগুলো কোম্পানি আসছে যেমন দীপাল, এমজি, প্রোটন, তারা রিসেন্টলি বাংলাদেশে আসছে, তারা এখানে ম্যানুফ্যাকচারিং করে. তাদের কি আসা যায়? কিচ্ছু আসা যায় না. এই গভর্নমেন্ট চলে যাবে, নতুনটা আসবে, তাদের সাথেও তারা অ্যাডাপ্ট করে নেবে. খুব বেশি সমস্যা হবে বলে কারো কাছে মনে হচ্ছে না, উইচ মিনস পলিটিক্যালি কোনো থ্রেট তাদের জন্য এখানে আসলে এক্সিস্ট করে থাকে না. হাউএভার একটু সতর্ক থাকতে হবে, যেহেতু এখানে একটু ইনস্টেবিলিটি আছে. যদি কোনো রাস্তায় সমস্যা টমস্যা হয়, দে মে নিড টু কিপ দেয়ার বিজনেসেস ক্লোজ
ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম, বাট এছাড়া আসলে ওরকম লেভেলের কোনো আনরেস্ট দেখা আসলে যাচ্ছে না। সো এর জন্য আমরা এখানে থ্রেট ডিটেকশন দিলাম না, এখানে আমরা মোটামুটি একটা অপরচুনিস্টিক মানে একটা ডিটেকশন করতে পারলাম। পরবর্তীতে আমাদের দেখতে হবে হচ্ছে ইকোনমিক কন্ডিশনস। ইকোনমিক শুধু লিখলেও আসলে হয়। তা আমরা এখন কয়েকটা ভালো জিনিস লিখবো বাংলাদেশের ব্যাপারে। যে বাংলাদেশ হ্যাজ ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্রোয়িং জিডিপিস। আমাদের প্রথমে জিডিপি নিয়ে লেখা লাগবে। ইন দ্য ওয়ার্ল্ড অ্যামাউন্টিং টু রাফলি, এস্টিমেট অবশ্যই, রাফলি $450 billion। ওকে, এরপরে আমাদের লিখতে হবে ইনফ্লেশন রেটের ব্যাপারে। হাউএভার the inflation rate is now stable at around 9%, which is a bit high. এরপরে আমাদের আরো লিখতে হবে হচ্ছে ইনকাম পার ক্যাপিটা। ইনকাম পার ক্যাপিটা মানে হচ্ছে অ্যাভারেজ আর্নিং per person in Bangladesh. Income per capita in Bangladesh is around BDT 15,000 per month. However, since majority of the economic activity actually happens in Dhaka city, the income per capita in this city is BDT 60,000 টাকা। এটা আমি রিসেন্টলি দেখলাম যে ঢাকা শহরের অ্যাভারেজ ইনকাম পার ফ্যামিলি হচ্ছে 60,000 টাকা, উইচ ইজ সিগনিফিকেন্টলি হায়ার টু দ্য ন্যাশনাল ইনকাম, সেটা হচ্ছে 15,000 টাকা। সো ওইটার পরিপ্রেক্ষিতে ঢাকার এটা অনেক হাই। সো দিস কাইন্ড অফ এন ইকোনমিক সিস্টেম প্রোভাইডস এন অপরচুনিটি ফর ফ্র্যাগ্রান্টিকা। সো আমাদের এটাই দেখতে হবে যে ফর ফ্র্যাগ্রান্টিকা they will be able to find a niche in Dhaka city for them to conduct their business with high GDP growth and higher income per capita in the city. They are likely to find their customer segment easily. However, এখানে একটা থ্রেট আছে, with rising inflation rates and unemployability rates, the company may face challenges if they wish to scale the business. So ছোট আকারে ঠিক আছে, বাট এটাকে যখন স্কেল করতে যাবে তখন তাদের এখানে একটা ধরা খাওয়ার পসিবিলিটি থেকে থাকে। যদিও আমরা মানে পরবর্তী লেভেলে যখন হচ্ছে কম্পিটিটিভ অ্যানালিসিসে, কম্পিটিশন অ্যানালিসিসে আমরা যখন যাব, ফর এক্সাম্পল পোর্টার্স ফাইভ ফোর্সেস অ্যানালিসিস আমরা যখন করব, তখন আমরা একটা ভালো জিনিস দেখতে পারবো যে তাদের আসলে এখানে কম্পিটিশন খুব বেশি একটা নাই। একটাই কোম্পানি আছে, এদের নাম হচ্ছে সানডোরা, যারা হচ্ছে আমাদের দেশে মানে লিগালি এক্সিস্ট করে। এখন অনেক পারফিউম দোকান আছে এবং অনেক পারফিউম কোম্পানি আছে আমাদের দেশে যারা হচ্ছে বিভিন্ন রকম পারফিউমস বিক্রি করে থাকে, কিন্তু তাদের কোনো আসলে বৈধ এক্সিস্টিং নাই। বাট সানডোরা আছে, সো দে পে দ্য গভর্নমেন্ট ট্যাক্সেস এন্ড দে ব্রিং ইন দ্য প্রোডাক্টস লিগালি এন্ড দে সেল হিয়ার। এরকম একটাই কোম্পানি আছে এন্ড দে ডু ভেরি ওয়েল অ্যাকচুয়ালি ইন বাংলাদেশ। সো ফ্র্যাগ্রান্টিকারও এই অপরচুনিটিটা হচ্ছে থাকবে। সো এটা আমরা আসলে এই পেস্টেল করে বলতে পারতেছি না, বাট যেহেতু এটা আমার প্রিভিয়াস নলেজে ছিল এর জন্য আমরা এটা বলতে পারলাম। আমি আপনাদেরকে আরেকটা লিংক দিচ্ছি, কাইন্ডলি আরেকবার একটু জয়েন করবেন প্লিজ।